Hello my dear students, Assalamualaikum. Welcome back to my YouTube channel English for Today. You know very well we have already started 3 courses. So today we are going to start past tense. আজ আমরা past tense নিয়ে কথা বলবো, অর্থাৎ past tense নিয়ে কিছু জানবো। তার মানে হচ্ছে অতীতকাল। যখনই আমরা স্পোকেন বা গ্রামার যেটা নিয়ে কথা বলি না কেন, ফার্স্ট অফ অল যে জিনিসটা আমাদের চিন্তা করতে হয় সেটা হচ্ছে টেন্স। আর টেন্সটাকে মনে হয় খুবই কঠিন, ভারী, মনে হয় পারবো না, এটা তো অনেক বড় কিছু ব্যাপার, এরকম মনে হয় আমাদের। কিন্তু না, আমরা অলরেডি প্রেজেন্ট টেন্স নিয়ে বিভিন্ন সেন্টেন্স তোমাদেরকে দেখিয়েছি। আজ আমরা পাস্ট টেন্স নিয়ে কথা বলবো, কিন্তু এই ক্লাসে তোমাকে লাস্ট অবধি খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, ঠিক আছে? ওকে, আমরা টেন্স নিয়ে যখনই কথা বলতে যাই, আমরা বর্তমানকে একদিকে করি, অতীতকে একদিকে করি, আর ফিউচার ভবিষ্যৎকে একদিকে করি। তাহলে আজকে যে ক্লাসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অতীতকাল নিয়ে। কী নিয়ে? অতীতকাল নিয়ে। ওকে, কিন্তু আমাকে ফার্স্ট অফ অল যে জিনিসটা জানতেই হবে সেটা হচ্ছে কি, ভার্বের 3 রূপ, যা আমরা একদম 3, 4, 5, 6, 7 ক্লাসগুলোতে আমরা এরকম শিখে আসছি। যেমন দেখো কী কী, যেমন দেখো ইট, অ্যাট, ইটেন, রাইট, রোট, রিটেন, গো, ওয়েন্ট, গন, play, played, played, come, came, come, present tense, past participle, present from, past participle, আবার দেখো প্রেজেন্ট ফ্রম, পাস্ট পার্টিসিপল। আজ যেহেতু আমরা পাস্ট টেন্স নিয়ে কথা বলবো, সেন্টেন্স মেক করব, তাহলে আমাদের কি লাগবে? অবশ্যই আমার কি লাগবে? পাস্ট ফর্ম লাগবে। তাহলে কি বুঝতে পেরেছো যে এগুলো শেখা, ভার্বের 3 রূপ, কনজুগেশন অফ ভার্ব, এগুলো শেখা কতটা ইম্পর্ট্যান্ট? তুমি যা কিছু করতে চাও, স্পোকেন বলো, রিটেন বলো, গ্রামার বলো, যা কিছু করতে চাও, যা কিছু গ্রামার তুমি জানতে চাও, বলতে চাও, শিখতে চাও, লিখতে চাও, রিডিং করতে চাও, যা কিছুই করতে চাও না কেন ইংলিশে, যে জিনিসটা তোমাকে মাস্ট লাগবেই সেটা হচ্ছে কি, ভার্বের 3 রূপ, কনজুগেশন অফ ভার্ব। সেটা ইরেগুলার ভার্ব থাকতে পারে, রেগুলার ভার্বও থাকতে পারে, সবগুলো তোমাকে একদম মুখস্থ থাকতে হবে, ঠিক আছে? এটা লাগবে। যে ধরনের সেন্টেন্স আমরা তৈরি করব, ঠিক ওই কয়েকটা ওয়ার্ড আমি লিখেছি, ভার্ব আমি লিখেছি, সেটা প্রেজেন্ট ফর্ম লিখেছি, পাস্ট ফর্ম লিখেছি এবং পাস্ট পার্টিসিপল ফর্ম লিখেছি। দেখেছো তো ভাই? ওকে, আমরা পাস্ট টেন্সকে 3টে ক্যাটাগরিতে ফেলেছি, যেমন হচ্ছে পজিটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ আর ডাব্লিউএস কোশ্চেন। এই যে 3টা ক্যাটাগরি, এই 3টা ক্যাটাগরি পজিটিভের মধ্যে কি আসছে? যেমন আমি গিয়েছিলাম, সে এসেছিল, তারা গিয়েছিল, তারা খেয়েছিল, তারা বলেছিল, তারা কলেজে গিয়েছিল, তারা স্কুলে এসেছিল, তারা আমাকে হেল্প করেছিল, এরকম, বা তারা করছিল, যাচ্ছিল, খাচ্ছিল, এরকম। হ্যাঁ, এটা হচ্ছে হাবোধক টাইপের কথা। এবার আমরা আসি হচ্ছে কি, নেগেটিভ, তারা যায়নি, তারা আসেনি, তারা খায়নি, নেগেটিভ। আবার তারা কি গিয়েছিল, তারা কি এসেছিল, তারা কি খেয়েছিল, সে কি চিঠিটা লিখেছিল, সে কি পরামর্শ করেছিল, এই টাইপের, সেটাকে বলা হচ্ছে ইন্টারোগেটিভ। আর ডাব্লিউএস কোশ্চেন, তুমি কখন গিয়েছিলে, তুমি কিভাবে এসেছিলে, এগুলো হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। তাহলে যে 3টা ক্যাটাগরিতে ফেলেছি, সেই 3টা ক্যাটাগরি একই ক্লাসে, এত বড় ক্লাস দেওয়া সম্ভব না, যা আমাদের বোঝার সুবিধা হবে না। দ্যাটস ওয়াই আজ শুধুমাত্র আমরা পজিটিভ নিয়ে আজকে কথা বলবো, অর্থাৎ অতীতকাল নিয়ে শুধুমাত্র যে বাক্যগুলো হাবোধক, পজিটিভ কথা, ওগুলো নিয়ে আজকে আমরা সেন্টেন্স তৈরি করব। আর নেক্সট যে 2টো ভিডিও বানাবো, সেখানে আমরা নেগেটিভ, ইন্টারোগেটিভ একটা ভিডিও দিব, আর নেক্সট তারপরে একটা যে ভিডিও দেবো সেটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেনের ভিডিও দেবো। বোঝা গেল? তাহলে এগুলো আমরা অতীতকাল নিয়ে কথা বলবো, অতীতকালের সকল পজিটিভ হাবোধক কথা নিয়ে আমরা আজকে সেন্টেন্স তৈরি করব, ঠিক আছে? বাক্য তৈরি করব। তাহলে যেমন দেখো, অতীতকালটা তো বুঝি, অতীতে কেউ কোনো কাজ করেছিল, অতীতে কেউ কোনো কাজ করেছিল বা করছিল, এগুলোই তো অতীতকাল, তাই না? অতীতকাল। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলো আমরা কী করে মেক করব? প্রথমে আমরা ভার্বকে কোশ্চেন করব, তারপরে সাবজেক্ট চলে আসবে, তারপরে সাবজেক্ট আর ভার্ব দেবো। ভার্বে কোন ফর্মটা যেন দিব? প্রেজেন্টে কিন্তু প্রেজেন্ট ফর্ম দিয়েছিলাম, আর পাস্টে কী ফর্ম দেবো? অবশ্যই পাস্ট ফর্ম দেবো, যেহেতু অতীত, অবশ্যই কোন ফর্ম দেবো? পাস্ট ফর্ম। তাহলে একটা বাক্য আমরা দেখে ফেলি। দেখো, আমি গিয়েছিলাম, যাওয়া ইংরেজিটা যেন কি বলো তো? গো। তাহলে যাওয়া ইংলিশ হচ্ছে গো, তাহলে গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এর পাস্ট ফর্ম হচ্ছে কি? ওয়েন্ট। দেখেছি পাস্ট ফর্মটা কি? ওয়েন্ট। তাহলে গিয়েছিল, কে গিয়েছিল? আমি গিয়েছিলাম, তাহলে আই ওয়েন্ট।
তাহলে কি বুঝতে পারছো যে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম কতটা ইম্পর্ট্যান্ট? এটা তোমার লাগবেই, মাস্ট। এটা ছাড়া, এগুলো ছাড়া আমরা কোনো সেন্টেন্স মেক করতে পারবো না, সেটা গ্রামারই বলো, স্পোকেনই বলো। ঠিক আছে, আজ আমরা যেভাবে এগুলো বাক্যগুলো তৈরি করব, ঠিক সেভাবে আমরা নিজেরা প্রত্যেকে বাসায় 10 থেকে 20টা বাক্য নিজেরা তৈরি করব, শুধুমাত্র এই ফর্মটা ইউজ করি। যেমন দেখো, আমি গিয়েছিলাম, তাহলে এই বাক্যটির স্ট্রাকচার হচ্ছে কি সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। ভার্বের কি পাস্ট ফর্ম। আবার দেখো ভার্বের কোন ফর্ম? ভার্বের পাস্ট ফর্ম। দেখেছো? তারপরে হচ্ছে এক্সটেনশন, তারপরে কি এক্সটেনশন বাড়তি অংশ। তাহলে আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম পেয়েছো। এবার দেখো, আমি মার্কেটে গিয়েছিলাম, তাহলে আমি মার্কেটে গিয়েছিলাম, আমি, কে গিয়েছিল? আমি, যাওয়াটা যেন কি গো, তাহলে গিয়েছিলাম, এটা দিয়ে কি বুঝলাম? পাস্ট। আই ওয়েন্ট, কোথায় গিয়েছিলাম? মার্কেটে। আমরা জানি এক স্থান থেকে অন্য স্থানে যখন যাওয়া বোঝে তখন একটা টু প্রিপোজিশন দিতে হয়, টু দ্য মার্কেট, টু দ্য মার্কেট। তাহলে আমি মার্কেটে গিয়েছিলাম। সেন্টেন্সটাকে একটু ইলাবোরেট করছি, একটু বড় করছি। দেখো, আমি একটি শার্ট কিনতে মার্কেটে গিয়েছিলাম, তাহলে আমি গিয়েছিলাম হচ্ছে আই ওয়েন্ট। কোথায় গিয়েছিলাম? মার্কেটে। কিনতে, টু বাই এ শার্ট। অথবা আমরা এটার মধ্যে দিতে পারি আই ওয়েন্ট টু বাই আ শার্ট টু দ্য মার্কেট, অথবা আমরা এভাবে দিতে পারি আই ওয়েন্ট টু দ্য মার্কেট, I went to the market to buy a shirt. এবার দেখো, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, কোথায় গিয়েছিলাম? টু দ্য মার্কেট, কারণ এক স্থান থেকে অন্য স্থান বুঝলে টু প্রিপোজিশন দিতে হয়। তারপর কিনতে, আমরা বলেছিলাম না ভার্বের সাথে যখন তে অথবা অন্তস্থ র থাকবে তখনই আমরা যেন কি করে থাকি? ভার্বের আগে একটা টু দিয়ে থাকি, টু বাই আ শার্ট, আই ওয়েন্ট টু মার্কেট টু বাই আ শার্ট। ওকে, তাহলে এখন দেখো, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, এটাকে আমরা কি বলে? আমরা গিয়েছিলাম, উই ওয়েন্ট, তুমি গিয়েছিলে, ইউ ওয়েন্ট, তারা গিয়েছিল, দে ওয়েন্ট, আমার বোন গিয়েছিল, মাই সিস্টার ওয়েন্ট। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে প্রেজেন্ট ফর্মে যেরকম তোমরা ভার্বের সাথে এস বা ইয়েস অ্যাড করেছো, এখানে কিন্তু তা নাই, শুধুমাত্র একটা পাস্ট ফর্ম দিলে হয়ে যাচ্ছে। তার মানে তোমার কনজুগেশন অফ ভার্বটা মুখস্থ থাকলে এটা সম্ভব। ঠিক আছে, এস বা ইয়েস দিতে হবে না, কারণ এটা হচ্ছে পাস্ট ফর্ম। এটা কি? পাস্ট ফর্ম। তাহলে দেখো, এই যে পাস্ট ফর্ম এরকম দেওয়া আছে। তাহলে দেখো, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, আমরা গিয়েছিলাম, উই ওয়েন্ট, তুমি গিয়েছিলে, ইউ ওয়েন্ট, আমার ভাই গিয়েছিল, মাই ব্রাদার ওয়েন্ট, আমার বাবা গিয়েছিল, মাই ফাদার ওয়েন্ট, আমার বন্ধুরা গিয়েছিল, মাই ফ্রেন্ডস ওয়েন্ট। এখানে কিন্তু ভার্ব থার্ড পারসন না ফার্স্ট পারসন না থার্ড পারসন বা প্লুরাল, এগুলো কিন্তু চিন্তা করার দরকার নেই, জাস্ট সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। তাহলে আমি খেয়েছিলাম, আই এট, আমি লিখেছিলাম, আই রোট, আমি খেলেছিলাম, আই প্লেড, তুমি খেলেছিলে, ইউ প্লেড, আমার বন্ধু খেলেছিল, মাই ফ্রেন্ড প্লেড, আমার বন্ধু ফুটবল খেলেছিল, মাই ফ্রেন্ড প্লেড ফুটবল, ক্রিকেট খেলেছিল, মাই ফ্রেন্ড প্লেড ক্রিকেট। ওকে, মাঠে, ইন দ্য ফিল্ড, মাই ফ্রেন্ড কী করেছিল? খেলেছিল, মাই ফ্রেন্ড প্লেড ফুটবল অথবা ক্রিকেট ইন দ্য ফিল্ড। বুঝতে পারছো? ওকে, এবার আমি যদি বলি যে আমি গিয়েছিলাম, ওয়েন্ট দিয়েছি, আর আমি এসেছিলাম, আই কাম না কেম, কোন ফর্মটা হবে? অবশ্যই কেম হবে, অবভিয়াসলি কি হবে? কেম হবে। আমি এসেছিলাম, আই কেম, তুমি এসেছিলে, ইউ কেম, সে এসেছিল, হি কেম, তারা গিয়েছিল, দে ওয়েন্ট, তারা এসেছিল, গিয়েছিল, খেয়েছিল, এই যে কথাগুলো, এগুলো সবই কি? গিয়েছিল, অতীত, কিন্তু অতীত, হ্যাঁ, গিয়েছিল। তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, কি বললাম? সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। এগুলো যেন কি? এগুলো হচ্ছে হা বোধক মাত্র কথা। তাহলে দেখো, আবারও মনে করাই দিচ্ছি, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, আমরা গিয়েছিলাম, উই ওয়েন্ট, তুমি গিয়েছিলে, ইউ ওয়েন্ট, সে গিয়েছিল, হি ওয়েন্ট, আমার বন্ধু গিয়েছিল, মাই ফ্রেন্ড ওয়েন্ট, আমার বন্ধুরা গিয়েছিল, মাই ফ্রেন্ডস ওয়েন্ট, আমার টিচার গিয়েছিল, মাই টিচার ওয়েন্ট, হ্যাঁ, আমার টিচার এসেছিল, মাই টিচার খেম। আমরা সবগুলো কি করছি? সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম দিচ্ছি। তাহলে পাস্ট ফর্মটা শেখা, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল কতটা ইম্পর্টেন্ট বুঝে যাচ্ছে, এগুলো কিন্তু আমাদের মুখস্থ করে নিতেই হবে। ওকে, তোমরা যে কোনো একটা গ্রামার বুক ফলো করে এগুলো অবশ্যই মুখস্থ করে ফেলবে। অন্তত প্রতিদিন, যদি নাও সম্ভব হয় সপ্তাহে 2 দিন এগুলো নিয়ে বসবে, অন্তত 50 অথবা 20 করে মুখস্থ করে ফেলবে, যা আমরা স্কুল লাইফে শিখেছি, একটু ঝালাই করলে হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে পাস্ট টেন্স নিয়ে কথা বললাম। তাহলে তোমরা এখন কি করবে? পাস্ট টেন্স নিয়ে, অর্থাৎ যেগুলো হাবোধক কথা, এরকম কেউ অতীতে কেউ কোনো কাজ করেছিল, এরকম কোনো সেন্টেন্স 10টা সেন্টেন্স বানিয়ে নিজে ট্রাই করবে। ঠিক আছে, এভাবে আমি যেভাবে 3টা সেন্টেন্স তোমাদেরকে দেখিয়ে দিলাম। ওকে, নাও এবার আসো, আমরা বলেছিলাম না পজিটিভ কথা বলবো, সব পজিটিভ হাবোধক। যেমন আমি খেলছিলাম,
আর আমি খেলেছিলাম, এই দুটো বাক্যের মধ্যে পার্থক্যটা কোথায় বলো তো? আমি খেলছিলাম আর আমি খেলেছিলাম। খেলেছিলাম মানে খেলেছিলাম, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, খেলেছিলাম। আমি এসেছিলাম, সে এসেছিল, সে বলেছিল, এরকম। আর আমি বলছিলাম, আসছিলাম, খাচ্ছিলাম, খাচ্ছি কিন্তু না, খাচ্ছিলাম, যাচ্ছিলাম, হ্যাঁ, এরকম যদি বোঝায়। খেয়েছিলাম এটা এক জিনিস আর খাচ্ছিলাম একটা জিনিস কিন্তু, তাই না, আলাদা। তার মানে ওটা কি হচ্ছে? কন্টিনিউয়াস। ওটা কি? কন্টিনিউয়াস। যখন এই ধরনের বাক্য তৈরি করবো, আমরা ওকে বলেছি যে পজিটিভ সেন্টেন্স করব এর জন্য। তাহলে আমি যাচ্ছি, আমি যাচ্ছি আর যাচ্ছিলাম, আমি যাচ্ছিলাম, তাহলে কি হবো? দেখো আমি যাচ্ছিলাম, তাহলে এটা স্ট্রাকচার হবে হচ্ছে সাবজেক্ট দিলাম, সাবজেক্ট, তারপরে যে হেল্পিং ভার্বগুলো আছে এম ইজ আর সেগুলো। এটা কি প্রেজেন্ট ফর্ম না পাস্ট ফর্ম? এটা অবশ্যই পাস্ট। এটা কি? পাস্ট। তাহলে কি এম ইজ আর দিব না ওয়াজ ওয়ার দিব? অবশ্যই ওয়াজ ওয়ার। এটা ডিপেন্ড করবে কিসের উপর? সাবজেক্টের উপর। এখন আমরা আয়ের সাথে তো অবশ্যই ওয়ার দিব না, কি দিব? ওয়াজ। আই ওয়াজ যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং, আমি যাচ্ছিলাম, আমি কলেজে যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং টু কলেজ, আমি স্কুলে যাচ্ছি, আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি মার্কেটে যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং টু দ্য মার্কেট। আন্ডারস্টুড? ওকে। আমি খেলছিলাম, তাহলে আমি খেলছিলাম, আই ওয়াজ প্লেইং, আমি ক্রিকেট খেলছিলাম, আই ওয়াজ প্লেইং ক্রিকেট, আমি ফুটবল খেলছিলাম, আই ওয়াজ প্লেইং ফুটবল। এখন আমি খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং, আমি যাচ্ছিলাম, আই এম গোয়িং, আমি আসছিলাম, তাহলে কি হবে? এসেছিলাম না কিন্তু আসছিলাম, ঠিক আছে। এরকম যখন বোঝাবে তখন সাবজেক্টের পরে কি দিব? ওয়াজ অথবা ওয়ার্ড। কি দিব? ওয়াজ অথবা ওয়ার্ড। তারপর যে বেস ফর্মের সাথে আমরা একটা আইএনজি অ্যাড করে দিব। বেস ফর্মের সাথে কি অ্যাড করে দিব? আইএনজি অ্যাড করে দিব। তাহলে আজকের ক্লাস থেকে তুমি যে জিনিসটা তোমরা শিখতে পেরেছো সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে অতীতে কেউ কোনো কাজ করেছিল, এর ধরনের একটা সেন্টেন্স হলে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম দিয়ে সেন্টেন্সটা আমরা মেক করব। তারপর সেন্টেন্সটাকে ইলাবোরেট করার জন্য বিভিন্ন ধরনের যা কিছু থাকবে একটার পর একটা দিয়ে দিব। বাট আমাকে ফার্স্ট যেভাবে শুরু করতে হবে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। কি বললাম? সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। আজকে যেহেতু আমরা হাবদক কথা শিখছি, সেখানে আমরা এই সেন্টেন্সকে দুটো ক্যাটাগরিতে ফেললাম। সেটা হচ্ছে কি? একটা হচ্ছে এই হাবদক কি, একটা হচ্ছে আমি করছিলাম আর করেছিলাম। যেটা করেছিলাম সেটা সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, আর যেটা করছিলাম, হ্যাঁ, যাচ্ছিলাম, খাচ্ছিলাম, আসছিলাম, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর না, কিন্তু কি বললাম? সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার। কি বলেছি? ওয়াজ অথবা ওয়ার। এখন ওয়াজ দিবে না ওয়ার দিবে, এটা ডিপেন্ড করবে কিসের উপর? সাবজেক্টের উপর। দিয়ে তারপর যে ভার্বের কাজ, ভার্বটা যে ভার্ব দিয়ে কাজ করা বোঝাচ্ছে সেই ভার্বের সাথে একটা আইএনজি অ্যাড করে দিব। শুনতে পেরেছো? যেমন তাহলে এটা স্ট্রাকচারটা যদি আমি এভাবে লিখে ফেলি, দেখো এই যে এই সেন্টেন্সের স্ট্রাকচারটা যদি আমরা এভাবে বলি, সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের সাথে কি? আইএনজি অ্যাড, ভার্বের সাথে ভার্ব প্লাস আইএনজি। তাহলে আমি যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং। এই স্ট্রাকচার যদি আমি এইভাবে ফলো করি, সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার, তারপর ভার্বের সাথে কি? আইএনজি অ্যাড করে দিব। ভার্বের সাথে কি করব? আইএনজি অ্যাড করে। তাহলে আমি যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং। তুমি যাচ্ছিলে, ইউ ওয়ার গোয়িং। তারা যাচ্ছিল, দে ওয়ার গোয়িং। আমার বন্ধু যাচ্ছিল, মাই ফ্রেন্ড ওয়াজ গোয়িং। ওয়াজ আর ওয়ার একটু খেয়াল করো, ওয়াজ এবং ওয়ার। তাহলে আমি যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং। আর আমি গিয়েছিলাম, আই কি? ওয়েন্ট। ওয়েন। বোঝা গেল? তাহলে আমি গিয়েছে, অতীতে কেউ কোনো কাজ করেছিল, সেটা সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। আর অতীতে কেউ কোনো কাজ করছিল, সেটা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস কি দিব? ওয়াজ অথবা ওয়ার, তারপর ভার্বের সাথে যে ভার্বটা, ওই ভার্বের সাথে আইএনজি অ্যাড করে দিব। বুঝে গেল কথা আমার? তারপর আমরা নেক্সট যে ভিডিওগুলো বানাবো সেখানে এই ফর্মেরই আমরা নেগেটিভ করা শিখবো, ইন্টারোগেটিভ করা শিখবো, দেন পরের ভিডিওটাতে আমরা ডাব্লিউএস কোশ্চেন করা শিখবো। কিন্তু তোমাকে ফার্স্ট পাস্ট টেন্স নিয়ে যে বেসিকটা নিতে হবে, এই ক্লাস থেকে নিতে হবে। এই ক্লাসটা তোমরা খুবই মনোযোগ দিয়ে ফার্স্ট টু লাস্ট দেখবে, ইনশাআল্লাহ ইউ উইল বি বেনিফিটেড। ওকে, থ্যাঙ্কস টু অল।